আজকের এই একাডেমিক মাস্টার ক্লাসে সবাইকে স্বাগতম। ডেটা স্ট্রাকচার আর অ্যালগোরিদমের জগতে যারা একেবারে নতুন তাদের জন্য আজকের এই বিশ্লেষণটি একটি দারুণ ভিত করে দেবে। আজ আমরা কথা বলবো অ্যালগোরিদমিক এফিসিয়েন্সি নিয়ে, অর্থাৎ কিভাবে খুব কম সময়ে আর অত্যন্ত কম মেমরি ব্যবহার করে বড় বড় প্রোগ্রামিং সমস্যা সমাধান করা যায়, সেটাই আজ আমরা শিখব। চলুন শুরু করা যাক। আচ্ছা, শুরুতেই একটা মজার বিষয় ভেবে দেখা যাক। ধরুন একটা 4তলা ভবনের নিচতলা থেকে 4তলায় যেতে 8টা সিঁড়ি ভাঙতে হয়। পুরোটা পথ একজনকে একাই উঠতে হচ্ছে। কিন্তু ওপর থেকে যদি কেউ অর্ধেক পথ নিচে নেমে আসে আর নিচ থেকে কেউ অর্ধেক পথ ওপরে ওঠে, তাহলে কি হবে? মাঝপথেই তো তাতে দেখা হয়ে যাবে, তাই না? এতে কিন্তু প্রয়োজনীয় সময় আর পরিশ্রম দুটোই একেবারে অর্ধেক হয়ে যায়। ডেটা স্ট্রাকচারের জগতেও ঠিক এই একই নীতি কাজ করে। পুরো ডেটা একা একা একপাশ থেকে না খুঁজে যদি দুই দিক থেকে খোঁজা শুরু করা যায়, তবে কাজের গতি জাদুর মতো বেড়ে যায়। তো আমাদের আজকের এই লেকচারের মূল বিষয়গুলোকে আমরা 5টি ভাগে ভাগ করেছি। 1. টু পয়েন্টার কনসেপ্ট। 2. পয়েন্টারের মেকানিজম। 3. এফিসিয়েন্সির শক্তি। 4. কখন এটি প্রয়োগ করতে হবে এবং 5. একটি রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন। চলুন আমাদের প্রথম টপিক টু পয়েন্টার কনসেপ্ট দিয়ে শুরু করা যাক। তাত্ত্বিকভাবে বলতে গেলে টু পয়েন্টের প্যাটার্ন হলো এমন একটি কৌশল যেখানে একই ডেটা স্ট্রাকচারে একসাথে দুটি ভেরিয়েবল বা পয়েন্টার ব্যবহার করে ট্র্যাভার্স করা হয়। যারা ডেটা স্ট্রাকচার শিখতে শুরু করেছেন তাদের জন্য এটি জানা অত্যন্ত জরুরি, কারণ এটি আমাদের সেই ভয়ঙ্কর নেস্টেড লুপের ফাঁদ থেকে বাঁচায়। একটা লুপের ভেতর আরেকটা লুপ চালানোর যে প্রথাগত ধীর গতির পদ্ধতি আছে, সেটাকে পাশ কাটিয়ে এই প্যাটার্নটি কোডকে অনেক বেশি গতিশীল করে তোলে। এখানে একটা বিষয় কিন্তু বিশেষভাবে মনে রাখতে হবে। এই চমৎকার কৌশলটি শুধুমাত্র লিনিয়ার বা রৈখিক ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রেই কাজ করে, অর্থাৎ অ্যারে, স্ট্রিং এবং লিঙ্কড লিস্টের মতো স্ট্রাকচারগুলোতেই এই পয়েন্টারগুলো একসাথে কাজ করতে পারে। ট্রি বা গ্রাফের মতো নন লিনিয়ার কাঠামোগুলোর জন্য কিন্তু এটা প্রযোজ্য নয়। এবার আসা যাক আমাদের দ্বিতীয় টপিকে, পয়েন্টারের মেকানিজম। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে, এই পয়েন্টারগুলো ডেটার ভেতর দিয়ে আসলে কিভাবে মুভ করে? মূলত এদের চলাচলের 3টি ধরন রয়েছে। প্রথমত, এরা দুই প্রান্ত থেকে একে অপরের দিকে এগিয়ে আসতে পারে। দ্বিতীয়ত, এরা একটা নির্দিষ্ট জায়গা থেকে একে অপরের থেকে দূরে সরে যেতে পারে। আর তৃতীয়ত, এরা একই দিকে এগোতে পারে, যেখানে একটার গতি হবে ফাস্ট এবং অন্যটার গতি হবে বেশ স্লো। সমস্যার ধরনের ওপর ভিত্তি করেই এদের এই মুভমেন্ট নির্ধারিত হয়। একে অপরের দিকে এগিয়ে আসার বিষয়টা খুব দারুণভাবে বোঝা যায় একটা প্যালিন্ড্রোম স্ট্রিং দিয়ে। যেমন ধরুন লেভেল শব্দটি, এর দুই প্রান্তে থাকা এল অক্ষর দুটিতে যদি আমরা দুটো পয়েন্টার রাখি এবং তারা একে অপরের দিকে এগোতে থাকে, তাহলে খুব সহজেই মিলিয়ে দেখা যায় যে শুরু এবং শেষের অক্ষরগুলো হুবহু এক কিনা। পয়েন্টার দুটি মাঝখানে এসে মিলিত হওয়ার আগেই আমরা পুরোপুরি নিশ্চিত হয়ে যেতে পারি যে শব্দটি প্যালিন্ড্রোম কিনা। বেশ মজার, তাই না? আমাদের তৃতীয় টপিক, এফিসিয়েন্সির শক্তি। এখানে থাকা হাতে লেখা নোটগুলো একটু খেয়াল করুন। এগুলো অত্যন্ত আকর্ষণীয়, কারণ এটি পয়েন্টার ট্র্যাভার্সালের তাত্ত্বিক ভিত্তিকে একেবারে পরিষ্কারভাবে চোখের সামনে তুলে ধরে। এটি প্রমাণ করে যে কিভাবে দুটি পয়েন্টার ব্যবহার করে স্মার্টলি লজিক সাজালে প্রোগ্রামের অপ্রয়োজনীয় পুনরাবৃত্তি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। প্রথাগত ব্রুট ফোর্স মেথডের দিকে তাকালে দেখা যায় এটি কাজ করে অনেকটা কচ্ছপের মতো ধীর গতিতে, কারণ সেখানে প্রতিটি উপাদানের সাথে অন্য সবগুলোর জোড়া মিলিয়ে মিলিয়ে দেখতে হয়, যা অত্যন্ত সময় সাপেক্ষ। এর ঠিক বিপরীতে টু পয়েন্টার প্যাটার্নটি হল একেবারে রকেটের মতো গতিশীল। এখানে কোনো বাড়তি কাজ নেই, পুরোটাই স্মার্ট ন্যাভিগেশন। এই একসাথে ট্র্যাভার্স করার পদ্ধতিটি যে কতটা নিখুঁত, তাই তুলনা থেকে একদম স্পষ্ট বোঝা যায়। এবার পারফরমেন্স আপগ্রেডটা একটু লক্ষ্য করুন। টাইম কমপ্লেক্সিটি দিক থেকে এটি অত্যন্ত অদক্ষ একটি ও অফ এন স্কোয়ার থেকে একেবারে লিনিয়ার ও অফ এন টাইমে নেমে আসে। এর মানে হল ডেটা যত বাড়বে, সময় তত জ্যামিতিক হারে না বেড়ে একটি সরল রেখায় বাড়বে। অ্যালগোরিদমের দুনিয়ায় এটি কিন্তু সত্যিই একটি যুগান্তকারী লাভ। আর সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হল এর ইন প্লেস এক্সিকিউশন ক্ষমতা, অর্থাৎ এই প্যাটার্নের ডেটা প্রসেস করার জন্য নতুন কোনো মেমোরি স্পেস তৈরি করতেই হয় না। ফলে স্পেস কমপ্লেক্সিটি থাকে একেবারে অপটিমাল লেভেলে, মানে ও অফ 1-এ। অতিরিক্ত মেমোরি ছাড়াই এত বড় বড় কাজ করে ফেলাটা সত্যিই জাদুকরী একটা ব্যাপার।
চলুন এগিয়ে যাই আমাদের চতুর্থ টপিকে, কখন এটি প্রয়োগ করতে হবে। থিওরি তো অনেক হলো, কিন্তু বাস্তবে একটা সমস্যা দেখে কিভাবে বোঝা যাবে যে ঠিক এখানেই 2 পয়েন্টার ব্যবহার করতে হবে? পরীক্ষা বা ইন্টারভিউর মতো চাপের মুহূর্তে এই 3 ধাপের ফ্লোচার্টটি দারুণ কাজে দেয়। প্রথমেই খেয়াল রাখতে হবে ডেটা স্ট্রাকচারটি অ্যারে নাকি লিঙ্কড লিস্ট। দ্বিতীয় ধাপে দেখতে হবে ডেটাগুলো ক্রমানুসারে সাজানো বা সর্টেড কিনা। আর সব শেষে দেখতে হবে সেখানে নির্দিষ্ট কোনো জোড়া খুঁজতে বলা হয়েছে নাকি ডুপ্লিকেট মুছে ফেলার কথা বলা হয়েছে। এই প্রশ্নগুলোর উত্তর যদি হ্যাঁ হয়, তবে বুঝতে হবে ব্যাস এখানেই 2 পয়েন্টার প্রয়োগের সময় এসেছে। যে কোনো কোডিং প্রবলেম ডেসক্রিপশনে কিছু নির্দিষ্ট শব্দ লুকিয়ে থাকে, যা একেবারে সিগন্যালের মতো কাজ করে। যেমন ধরুন, অ্যারে মার্জ করা, ডুপ্লিকেট সরিয়ে ফেলা, উপাদানগুলোকে রিঅ্যারেঞ্জ করা বা পেয়ার ও ট্রিপলেট খুঁজে বের করা। এই শব্দগুলো দেখলেই কান খাড়া করতে হবে, কারণ এগুলোই হলো এই প্যাটার্নটি ব্যবহারের মূল সংকেত। আমরা চলে এসেছি আমাদের পঞ্চম এবং শেষ টপিকে, এটি রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন। এতক্ষণ তো অনেক তাত্ত্বিক বিষয় জানা হলো, এবার সেগুলোকে একটি ক্লাসিক রিয়েল ওয়ার্ল্ড অ্যালগরিদমিক সমস্যায় প্রয়োগ করে দেখা যাক। আমাদের সমস্যাটি হলো একটি সাজানো বা সর্টেড এরে থেকে শুধুমাত্র ইউনিক উপাদানগুলোকে আলাদা করতে হবে। কিন্তু মূল চ্যালেঞ্জটা কোথায় জানেন? কোনোভাবেই নতুন কোনো এরে তৈরি করা বা অতিরিক্ত মেমরি ব্যবহার করা যাবে না। সব কাজ ওই একই এরের ভেতরেই করতে হবে। এই কাজটির জন্য 2 পয়েন্টারকে আমরা চমৎকার 2টি আলাদা চরিত্র হিসেবে কল্পনা করতে পারি। ফার্স্ট পয়েন্টারটিকে বলা যায় স্কাউট, যে খুব দ্রুত সামনে এগিয়ে গিয়ে নতুন নতুন ইউনিক উপাদানের খোঁজ করবে। আর স্লো পয়েন্টারটি হল অ্যালোকেটর, যে ধীরস্থিরভাবে পেছনে অবস্থান করে সেই নতুন খুঁজে পাওয়া উপাদানগুলোর জন্য সঠিক জায়গা বরাদ্দ করবে। পয়েন্টার দুটির মধ্যে অ্যালগরিদমিক সমন্বয়টা ঠিক কিভাবে কাজ করে তা এখানে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। অ্যালোকেটর তার জায়গায় স্থির থেকে সর্বশেষ ইউনিক উপাদানের অবস্থানটি ধরে রাখে, ওদিকে স্কাউট সামনে এগোতে থাকে এবং পথে থাকা সব ডুপ্লিকেটকে সে একেবারে ইগনোর বা উপেক্ষা করে যায়। যখনই স্কাউট সম্পূর্ণ নতুন ও ইউনিক কোন উপাদান খুঁজে পায়, অ্যালোকেটর ঠিক এক ধাপ সামনে এগিয়ে এসে সেই নতুন উপাদানটিকে জায়গা করে দেয়। এভাবেই পুরো ডেটাটা রিঅ্যারেঞ্জ হতে থাকে। এবং সব শেষে এই বিশাল শূন্য সংখ্যাটি আমাদের মনে করিয়ে দেয় যে এই পুরো জটিল ডেটা প্রসেসিং ও রিঅ্যালোকেশন প্রক্রিয়াটি সম্পন্ন করতে ঠিক 0 পরিমাণ অতিরিক্ত মেমরি স্পেস ব্যবহার করা হয়েছে। ভাবা যায়, এটাই প্রমাণ করে যে এই 2 পয়েন্টার প্যাটার্নটি কতটা দক্ষ এবং এর চূড়ান্ত উপযোগিতা আসলে কতটা ব্যাপক। আজকের এই মাস্টার ক্লাসটি শেষ করার আগে একটি গভীর ভাবনার বিষয় তুলে ধরতে চাই। সামান্য কয়েকটি লজিক বা কোডের লাইন অপটিমাইজ করার মাধ্যমে যদি একটি কম্পিউটিং প্রোগ্রামের গতি ও দক্ষতা বহুগুণ বাড়িয়ে দেওয়া যায়, তবে আমাদের দৈনন্দিন চিন্তা ও কাজের লজিক্যাল স্ট্রাকচারগুলোকে অপটিমাইজ করতে পারলে তা চূড়ান্তভাবে আমাদের চারপাশের বিশ্বকে কতটা নিখুঁত ও উন্নত করতে পারে। আশা করি এই প্রশ্নটি আগামী দিনে কম্পিউটার সায়েন্সের আরও নতুন ও জটিল বিষয়গুলো নিয়ে ভাবার ক্ষেত্রে দারুণ এক অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিশ্লেষণ এখানেই শেষ করছি।